ব্যবস্থা যখন সব হয়েই গেছে তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন, আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারত না, এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল, তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। ভগবান, কিন্তু এখন শিক্ষা পেলেও গোপাল তো আর ফিরবে না। কে বলেছে গোপাল ফিরবে না? মহারাজ চাইলে গোপাল ফিরেও আসতে পারে, আর রাজসভাতেও যেতে পারে। তার মানে গোপাল, তুমি মারা যাওনি? দেখো গোপাল মরেনি। তবে সবটাই যে গোপাল ওই চিঠি লিখে আমাকে আগেই জানিয়ে গেছিল, সেটা তো আর মহারাজকে বলিনি। আরে দেখছেন কি, খাটটা এবার কাঁধ থেকে নামান। আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যাবে, তাই সাহস নাকি আমরা যেতে দেব নাকি? এক্ষুনি খাট নামান, না হলে গোপাল দাদুকে খাটে চাপিয়ে কাঁধে করে সারা কৃষ্ণনগর ঘোরাতে হবে। এতক্ষণে ঘাম দিয়ে ছাড়লো যেন জ্বর, কেউ এসে হাতটা আমার ধর। ও গোপাল, আচ্ছা একখানা খেল দেখালে বটে। খেল তো এবার আমি দেখাবো। হ্যাঁ, এই বুড়ো বয়সে তোমার হিম্মতি আমি বের করছি। মহারাজকে শিক্ষা দিতে গিয়ে এমন রসিকতা না করলেই চলছিল না। আর ঝেঁটিয়ে তোমার মাথা থেকে এই রসিকতার ভূত নামাবো। হ্যাঁ, এই ওরে বাবা রে, গেলাম রে। ছেড়ে দাও গিন্নি, এবারের মতো ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে। সবাই গোপালের কাছে জব্দ, আর গোপাল গিন্নির কাছে।